মাথা কয়টা? একটা, দুইটা, তিনটে মাথা। বলছি কিছু টাকা দিচ্ছি, আমাদেরকে ছেড়ে দেন। টাকা দেখি, শেখ হাসিনার আমলে বহুত পুলিশ হলে ঘুষ খাইয়েছে, তারেক জিয়ার আমলে কেউ ঘুষ খাবে না। জি স্যার, ট্যাঙ্গো 3 স্যার আমাদের দিকে আগে আসছে স্যার। দাঁড়ায় থামে স্যার, দাঁড়াচ্ছে না, গুলি করে দিলাম স্যার। গুলি করে দিলে উল্টোকে আমরা খাই যাবো, সেখান জেলের মতো আমরা পুলিশ হিসাবে ঢুকে পড়বো, বুঝিস না? দাঁড়া দাঁড়া, কি করলে কিছু বল। ডিম ফাটি ফেলাইলি, ডিম ফাটি ফেলা ভাবি যা রাতে খুঁজে বেড়াই তো। আপনার স্যারই তো আমার গাড়ির সামনে চলে এসে ডিম নিয়ে, ডিম ফেটে গেলে আমি কি করবো স্যার? ঠিক আছে, কি দেরি দেরি কথা, ঠিক আছে, মানে ডিম ফাইটে গেলে আমি কি মাথা কয়টা? একটা, দুইটা, তিনটে মাথা। দেখি 3টে মাথা। ওরে বাপরে বাপ। এই গাড়ি স্ট্যান্ড কর, হেলমেট নেই স্যার। গাড়ি স্ট্যান্ড কর, স্ট্যান্ড কর, গাড়ি স্ট্যান্ড কর, গাড়ি স্ট্যান্ড কর। লাভ লাভ। স্যার এটা বিরাট ভাজির লোক, আমার এখন মাই ফেলালো। আর ট্যাঙ্গো 3 ধরেছি, 3 সিটার। এই 3 সিটার হলো মানে কোনো অবৈধ অস্ত্র মাস্ত্র পাচার করে কি কি আমি একটু তদন্ত করতে আপনার জানাচ্ছি। এই চেকিং করো। তোর হিরো ঘরের মতন লাগছে, সুইফার্কের মতন কাটিং। বিষয় কি কি করিস? না স্যার আপনার নাই, এইদিকে বলছি। আচ্ছা রাখলাম এটি। এই তুই কি কি কাজ করিস? স্যার আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। চুল কাটিং দিকে বুঝতে পারছেন না আপনি? এই আমার ভয় করছে না, হইলে কেন তাকাচ্ছে থাকো না, হিরো হিরো ঘরের মতন। এই তোরা এই পথ দিয়ে কি করতে যাচ্ছিস তাই বল। এই চাচা, আপনি এই পথ দিয়ে কি দরকার? এত ভোর দুপুরবেলা কি দরকার আপনার? আমরা এই মাঠে ভুই দেখতে যাচ্ছি। ভুই দেখতে যাইছেন তো 3 জনা কেন? 3 জনা চড়া তো গাড়িতে অপরাধ। মাথায় একজনা তো নেই হেলমেট। এই হেলমেট কই? হ্যাঁ হেলমেট নেই, তোরা চলে যাচ্ছিস 3 জনা হড় হড় করে মারতি। স্যার প্যান পরে দেখেন, এসব হলো এই কোয়ালিটি ছেলেপিল হলো ট্যাবলেট বেচে। এটি তো আপনি জানেন? আপনি বেচেন মানে ঠোঁট মোটে যে পুড়ে গিয়ে মনে হচ্ছে গাঁজা মাথা খান নাকি? স্যার আমাদের বাড়ি তো এইখানে, কোনোদিন তো স্যার আমরা 3-4 জন করে এক মোটরসাইকেলে যাই স্যার, কোনোদিন তো গাড়ি ধরা দেখিনি। এই সরকার এখন পাল্টি গিয়েছে বুঝছিস? আগে শেখ হাসিনা ছিল, এখন তারেক রহমান আইছে। এখন দেশ হলো মাদকের দিক থেকে খুব কড়া কাটছে। তোদের মতো ইয়াং ছেলে পিলে ওই মাঠে মাঠে হলে ট্যাবলেট বড়ি বেঁচে বেড়াচ্ছে, ইয়াবা বেঁচে বেড়াচ্ছে, বুঝছিস? এখন কড়া হয়েছে খুব নিয়ম, বুঝতে পারিস? স্যার সবাই তো মাদক খায় না। সবাই মাদক খাই না, তো তোর চেহারা দেখে তো মনে হচ্ছে ট্যাবলেট খাই। স্যার হ্যাঁ এটা খুব ভালো ফ্যামিলির ঘরের ছেলে স্যার। ওই সারা রাত মোবাইলে ফ্রি ফায়ার খেলেছে, খেলে খেলে চোখে সব ঘুম হয়ে গেছে, দেখছেন না? ভালো ফ্যামিলি ছেলে খালি মানে টাকা পয়সার বাপের আছে তাই না ভাই? আছে টাকা পয়সা তো আছে। আছে। ও ভদ্র ছেলে মনে হচ্ছে খালি। তখন চিটার ছিলাম, এখন টাকার কথা শুনে ভদ্র ছেলে হয়ে গেছে। এই গাড়ির কোনো লাইসেন্স নেই, আর আপনার উঠেছেন 3 জনা। একজনের মাথায় হেলমেট নেই, কেস লেখেন তো। আপনি হলো ওই হেলমেটের জন্য 5000 কেস লাগেন, 5000। স্যার কেস লেখেন না স্যার। আচ্ছা আপনি থামেন, কথা বললেন না, কথা বললে কিন্তু 6000 হয়ে যাবে কেস। আপনি হেলমেট 5000 স্যার। হেলমেট 5000। 5000 এখানে আসেন দিনে। আরে বাপরে, পন স্যান্ডেল লুঙ্গি, আবার একটা 3 টাকার গেঞ্জি। আপনার তো কোনো গেট আপই নেই, জুতো মুতো কিচ্ছু নেই। এই লাখ জুতোর জন্য হলো 2000। জুতা 2000। আমরা চাষি ফ্যামিলি ছিল, আমাকে নাই 5 আছে। আপনি কি সরকারি জুতাকে বেঁচে খেয়েছেন? হ্যাঁ সরকারি জুতো বেচা খাবো কেন? আমাদের হইলো এই পঞ্চ বাইটি নরম জিনিস, সব খুব মানান দেখা যায়, পরিবেশ সেট খায়। আপনাদের আসামি ধরতে যাই যদি আমাকে তাড়তে হয় কাদের মধ্যে, স্যান্ডেল পাইতে কি দৌড়তে, জুতো পাইতে কি দৌড়তে পারবো? এই জন্য স্যান্ডেল পাই যাই, স্যান্ডেল খুলে হাই দৌড় পেস্ট পেস্ট। আচ্ছা ওইসব মাসে মাসে বেতন দিও না মানে নাকি স্যার? তালা মারেন, এই লাগেন। আর হলো ওই গাড়ির কাগজের জন্য 4300 লাগেন। গাড়ির লাইসেন্স 4000 স্যার। 4300। 4300 একটু অল্প করে লেখেন। ওই স্যার কি তোর কাছে শেখবে নাকি? অল্প করে লাগবে কি বেশি করে লাগবে? তা আমি কি বলেছি একটু অল্প করে লিখলে কোনো ক্ষতি আছে? কেস লাগ। স্যার হ্যাঁ বলেন স্যার, এরকম মাঠে ঘাটের ভিতরে যদি আপনারা আমাদের গাড়ি ধরেন, এরকম হেনস্থ করেন, তাহলে আমরা চলবো কি করে রোডে ঘাটে? বলছি কিছু টাকা দিচ্ছি, আমাদেরকে ছেড়ে দেন। টাকা দেখি,
শেখ হাসিনার আমলে বহুত পুলিশ হলে ঘুষ খাইয়েছে, তারেক জিয়ার আমলে কেউ ঘুষ খাবে না, এইটি বুঝলে দিলাম আমি, বুঝেছেন? ঘুষ ঘুষ কারু কাছে পুলিশ হলে সৎ, কারু কাছে ঘুষ খাই নেছে। স্যার আমার মানি ব্যাগটা দেন স্যার, টাকা নেন, মানি ব্যাগ দেন। আপনার মানি ব্যাগ কোনটি নিলাম আমি? কোনটি নিলাম? এটি তো আমার হইলো হাতিয়া। ও স্যার, হাত দিয়া ঠিক আছে, হাসিনার আমলে পুলিশ ঘুষ খাইতো, তারেক জিয়ার আমলে কি আপনারা 12 মাসে ঈদ বোনাস খাইছেন নাকি? ওই কোনো কথা কবি না, একদম বল গাল ভাঙে তোকে নড়ি দেবো। সরকারের নামে একটা কথা বলবি না, আমরা সরকারের হইলো মস্তান, আমরা যা করবো বাংলাদেশে তাই হবে, বুঝছিস? কোনো কথা বলবি না, হাট। আমার মানি ব্যাগটা দেন স্যার। চুপ, ওদের কাছে যা যা বলবি না, মানি ব্যাগ নিয়েছে, যা মনে করবি যে তোর কাছে কিছু হবে না, হাট 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 হাট। স্যার কেস লাগে একদম ফুল কমপ্লিট। কমপ্লিট হইতে বের কর তো। কি দেবো? টাকা আছে কাছে? টাকা পয়সা নি? না স্যার, কোনো টাকা নেই। ফোন আছে? দে ফোন দে, বের করছে, বের কর, ফোন বের কর। স্যার হ্যাঁ? ওই সেদিন ভাবি একটা আপনার কাছে ফোনের আবদার করলো, এই ফোনটা তো নতুন ফোনে, ভাবি আজকে আপনাকে খুব ভালোবাসবেন, ফোনটা দিয়ে না যে বাজছে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস রে, এই ফোনটা তোর ভাবি দিলি, তোর ভাবি খুব খুশি হবে না। এই 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 তো থালি আর কি, তোরটা তোর তোর টাকা আছে তোর কাছে? না স্যার। দে বের কর, কি আছে দে বের কর। আরে আমার একটা গার্লফ্রেন্ডের নাম্বার ছিল, সিমটা খুলে নি স্যার আমি। কোনো সিম খুলে নে, আমাদের লাগবে না, হাট। পুলিশের চরিত্রবান পুলিশ সব বুঝতে পারছিস না? চাচা একটা ঠিক কথা বলেছে, বাংলাদেশের পুলিশের চরিত্র খুব ভালো চরিত্র। দেন চাবি দেন। চাবি আইসা নেন, যান চলে যান। খুব চরিত্রবান আপনারা। খুব চরিত্রবান চাচা, তো ভালো থাকেন, হবে, যান চলে যান। আর কোনো জায়গায় সমস্যা হলে আমার বলবেন, ঠিক আছে? যান চলে যান। সন্তানাদি হয়ে আছে না, হ্যাঁ? সন্তানাদি হবে কি, বিয়ে করিস আজ মাত্র 2 বছর। তোমার দিকে তোর বউ বেরিয়ে যাবে। কার বাপের যাবে? এই ধরুন, এই দাঁড়াও।